তোর সাথে কি করব? নট ইম্পর্টেন্ট। সবার আগে আমাকে আদিত্যর সাথে বিষের বিধি পুরো করতে হবে, আর তার জন্য আমায় একে বটগাছ অব্দি নিয়ে যেতে হবে, বিশেলার কাছে। আমার প্রিয় পোকামাকড় আদিত্যর বডিকে বিশেলা যেখানে আছে নিয়ে চলো। কাম অন বেবিস, হারি আপ। বিশেলা, আমাদের সব সমস্যার সমাধান হতে চলেছে। যে বিষাক্ত চিহ্নটা আমি খুঁজছিলাম ও তো কবে থেকেই আমার পাশেই ছিল। এবার শুধু তোমার আত্মাকে ওর শরীরে ট্রান্সফার করে দেব। তারপরে আজকে রাতে তুমি একটা নতুন শরীরের সাথে সাথে একটা নতুন জীবনও পাবে। তারপর আমরা দুজন হ্যাপিলি এভার আফটার। আদিত্য, আদিত্য কোথায় গেল? ও মাই গড, এত কীট পতঙ্গ, এরা আদিত্যকে কোথায় নিয়ে যাচ্ছে? কি করে কিচ্ছু মাথায় আসছে না। কি করছো? রিসার্চ। ওই মাকড়সা আর ওই সব রেপটাইলস যারা আমাদের মারার চেষ্টা করছে, ওদের থেকে বাঁচার উপায়। আর এটা খুব ইন্টারেস্টিং। নিম পাতা পোড়ালে ওরা পালিয়ে যায়, কেননা এর গন্ধ ওরা সহ্য করতে পারে না। নিম পাতা, শুকনো নিম পাতা কোথায় পাবো? স্টোর রুম। নিম পাতা। আমি আমার কথা রেখেছি বিশেলা, ব্যাস আর একটু অপেক্ষা। আমার পোকামাকড় আদিত্যকে নিয়ে এক্ষুনি চলে আসবে। আদিত্য, 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 ওপেন ইউর আইজ। আদিত্য, চোখটা খোলো। আদিত্য, তার মানে কেউ নিম পাতা জ্বালিয়েছিল, আর এটা আলিয়া ছাড়া অন্য কেউ হতে পারে না। আর আর তোমরা আদিত্যর বডিটা রেখে চলে এলে? হ্যাঁ, এটা অনেক বড় ভুল করলে। নিজেকে ভীষণ চালাক মনে করো না তুমি? এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। আদিত্য,
আদিত্য চোখ খোলো, আদিত্য, আদিত্য চোখ খোলো, আদিত্য, আদিত্য। আলিয়া, শেখর, আলিয়া তুমি কোথায় ছিলে? আর এইসব? শেখর এসব কথা পরে বলবো। আদিত্যকে রুমে নিয়ে যেতে আমাকে একটু সাহায্য করো। ওকে আলিয়া। আদিত্য, আলিয়া, তুমি একে ভেতরে নিয়ে যাও, আমি কল করে আসছি। এই মুহূর্তে কোঠারি এস্টেট পৌঁছাও, আর আদিত্য আর আলিয়াকে কোনোভাবেই ওদের ম্যানশনের বাইরে বেরোতে দেবে না, ওরা পালাতে পারে। ও মাই গড, এটা এটা কি করলে তুমি? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি তোমার জন্য। শেখর, এই চোখের দিকে দেখো আলিয়া। শেখর ছাড়ো আমাকে। কি দেখতে পাচ্ছ? শেখর তুমি কি সব কথা বলছো? ছাড়ো আমাকে প্লিজ। চলো আমার সঙ্গে। শেখর, চলো। শেখর ছাড়ো আমাকে। কি করছো? শেখর ছাড়ো আমাকে। কি করছো? ওই আদিত্যকে পছন্দ করো না তুমি? হ্যাঁ, রাগ এতটাই বেশি হচ্ছে আলিয়া যে আমার ইচ্ছে করছে তোমার প্রাণটাই নিতে। প্লিজ। কিন্তু তুমি এত সুন্দরী যে আমার মন চাইছে না। চলো আমার সঙ্গে। শেখর, শেখর ছাড়ো আমাকে। কি করছো নাকি? চলো। শেখর আমি তোমার কি ক্ষতি করেছি? প্লিজ ছাড়ো আমাকে। শেখর কি করছো তুমি? শেখর আমরা বন্ধু ছিলাম কলেজের। প্লিজ। বন্ধু? তুমি আমার কোনো বন্ধু নও আলিয়া। আমার ভালোবাসা, কিন্তু তুমি আজ পর্যন্ত না আমাকে বুঝেছো না আমার ফিলিংসকে। চোখগুলো লাল কেন? কলেজের প্রথম দিন থেকে আজ পর্যন্ত আই লাভ টু ইউ, আই লাভ টু ইউ সো মাচ আলিয়া। তুমি না নিজের মধ্যে নেই, তোমাকে কেউ বশে করে নিয়েছে নিজের। প্লিজ আমি ঠিক আছি আলিয়া। তুমি কেন এরকম ইটস করছো? নট শেখর? ফেয়ার এট অল। আমি যেমন ভাবে বলবো তুমি ঠিক তেমন করবে, না হলে আজ তোমাকে আর তোমার আদিত্যকে গুলি করে মারব। And I am damn serious আলিয়া। চলো আমার সঙ্গে। আমাকে প্লিজ ছেড়ে দাও। আদিত্য, শেখর প্লিজ ছাড়ো আলিয়া, আমাকে। আমাকে Please। বাধ্য করো না যে আমি তোমার সাথে কিছু একটা করে বসি। শেখর, শেখর, মনে হচ্ছে তোমার আদিত্যর নিজের প্রাণটা প্রিয় নয়। শেখর না। আদিত্য,
ভাগ্যিস তোমার জ্ঞান ফিরে গেল, না হলে আর জানি না কি হয়ে যেত। আই এম ফাইন, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। আদিত্য, মোহিত স্যারকে আমাদের এখান থেকে বার করতে হবে। যদি ওনাকে এই অবস্থায় কেউ অ্যাটাক করে তাহলে আমরা ওনাকে বাঁচাতে পারবো না। তুমি একদম ঠিক বলেছো, চলো। এতক্ষণে তো শেখর নিজের কাজটা করেই নিয়েছে। এখন শুধু আমাকে আমার দেওরের খেয়াল রাখতে হবে। আরে আমার দেওর তো এখানেই পড়ে আছে। মনে হচ্ছে শেখর ওর এই অবস্থা করেছে। চলো, আমার কাজ তো সহজ হয়ে গেল। আদিত্য, এবার আমি 13 দিন ধরে একটু একটু করে বিষ দিয়ে তোমার শরীরকে তৈরি করে দেব আমার বিষেলার জন্য। এটা আমার বিষের প্রথম ডোজ। হে, কাঁপছে কেন? শেখর, এতটা ভুল বুঝলাম। আজই তোমায় আদিত্যর মতো জামা পরতে হলো। ওকে আমি মরতে দিতে পারবো না। ওকে তো আমি বশ করেছিলাম যাতে ও আমার কাজে লাগে। কি হয়েছে আমার? একটা এইটুকু কাজ দিয়েছিলাম যেটা তুমি এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললে। মনে হচ্ছে ঘোড়ার ওপর ভরসা করেছি। না, এরকম Shut নয়। up! আমি এবার যেটা করার সেটা আমি করব, আর তুমি শুধু আমার ইনস্ট্রাকশনস ফলো করবে। এবার যাও, গিয়ে লিভিং রুমে লুকিয়ে পড়ো। কেন? কেউ আছে? বাঁচাও আমাকে, প্লিজ হেল্প। সাবরিনা, কি করছো তুমি? গো, ওদের দুজনকে যে করেই হোক আটকাতে হবে, বাই হুক অর বাই ক্রুক। কেউ আছো? আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও প্লিজ। এই চিৎকারটা তো সাবিনা ম্যামের। নিচের লিভিং রুম থেকে আসছে। ও মাই গড, নিচে তো শেখর আছে। যদি ম্যামকেও কিছু করে দেয় তাহলে? আলিয়া, 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 কি করছো? সাবরিনার জন্য আমরা নিজেদের জীবনে ঝুঁকি নিতে পারি না। আলিয়া, সাবিনা ম্যাম, 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 আর ইউ ওকে ম্যাম? এই দেখো, কি? ও মাই গড, আলিয়া, তুমি তুমি কোথায় চলে গেছিলে? ম্যাম আমি এসব আপনাকে পরে বলবো। আপনি এখন ঠিক আছেন তো? কিছু হয়নি তো আপনার? শেখর আমার সাথে জোর করার চেষ্টা করছিল। ম্যাম আপনি একদম চিন্তা করবেন না। ম্যাম দেখুন, আমরা এসে গেছি তো। হ্যাঁ, ইউ সেফ নাও। কি জানি ওর কি হয়ে গেছিল, পশুর মতো ব্যবহার করছিল আমার সাথে। পাগল হয়ে গেছো। ও আমাদের ওপর অ্যাটাক করেছিল, ও আমাকে মারতেও চেয়েছিল। গেল কোথায় ও? জানি না তো, আমি চিৎকার করছিলাম যখন ও পালিয়ে গেল। ম্যাম আপনি প্লিজ, আই এম শিওর ম্যাম ওকে না কেউ নিজের বশে করে নিয়েছে। ও নিজের মধ্যে ছিল না ম্যাম। এরকম মনে হচ্ছিল যেন ওকে কেউ কন্ট্রোল করছে। ম্যাম, আমি শেখরকে অনেক দিন ধরে চিনি। ও এরকম করতেই পারে না। ও আমার সাথেও। কি, তোমার সাথেও খারাপ কিছু করার চেষ্টা করেছিল? তুমি ঠিক আছো তো আলিয়া? হ্যাঁ ম্যাম, আমি একদম ঠিক আছি। একদম ঠিক সময় আদিত্য এসে গেছিল, না হলে আমার সাথেও। খুব ভালো হলো তুমি ফিরে এসেছো। আমি তোমার জন্য খুব চিন্তা করছিলাম। থ্যাংক ইউ আদিত্য। এত রাতে মোহিতকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ?
ম্যাম ওই শেখর অ্যাটাক করেছিল তাই ভয় পেয়ে গেছিলাম, তাই মোহিত স্যারকে কোথাও সেফ জায়গায় নিয়ে যাচ্ছিলাম। একে প্ল্যানের কথা বলার কি দরকার ছিল? আই নো আদিত্য, তুমি আমাকে ভুল বুঝছো। অ্যান্ড ইউ মাস্ট বি হ্যাভিং ইউর ওন রিজনস। ডোন্ট ফরগেট দ্যাট উই আর ফ্যামিলি। আর এই বিপদের সময় আমাদের একসাথে থাকা উচিত। পালিয়ে তো যেতেই পারি ভয় পেয়ে, কিন্তু পালিয়ে কোথায় যাব? আর ওখানেও মোহিত যদি সেফ না থাকে তো? লিসেন, সেটা আমি বুঝবো, অলরাইট? শোনো, আই থিঙ্ক সাবরিনা ম্যাম ঠিক কথা বলছেন। পালিয়ে আমরা কোথায় যাব? আলিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি দাদাকে এখানে রাখবো? দাদা, দাদা কি হয়েছে? দাদা, দাদা! দাদা কি হয়েছে? দাদা, দাদা কি বলতে চাইছো বলো আমাকে। মোহিত স্যার, দাদা, কি 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 দেখছো তুমি? কি আছে ওখানে? ও বেশ, শেখর হাসছে কেন? কেউ ওকে এমন একটা ঘুষি মারো যেন ও সারা জীবনের জন্য হাসি মিলিয়ে যায়। কেউ এখন শেখরকে দেখে ফেললে সব গন্ডগোল হয়ে যাবে। দাদা বলো না, দাদা কিছু তো বলো প্লিজ। ওদিকে, ওই সোফার দিকে কি আছে ওখানে? আদিত্য, আমাদের সাথে যা হয়েছে সেটা দেখে মোহিত খুব ভয় পেয়ে গেছে। সোনা, একদম টেনশন করো না। তোমার সাথে আদিত্য আর ডক্টর আলিয়া আছে না? আদিত্য, মোহিতকে ওর ঘরে নিয়ে যাও অ্যান্ড প্লিজ বি উইথ হিম। এই সময় মোহিতের তোমাদের দুজনকেই খুব দরকার, প্লিজ। দ্যাট ওয়ান, ওয়াও! এরকম উডওয়ার্ক আজকাল কোথায় দেখা যায়? আই এম শিওর এটা জার্মানির হবে। আপনার দোকানে আপনি ছাড়া এটাই একমাত্র অ্যান্টিক পিস। আরে আমার কথা শুনুন। হ্যালো, প্লিজ আমার কথাটা শুনুন। আরে আরে আমি 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 বিশেরা, আমাকে এখান থেকে বের করুন। আপনি যা চাইবেন তাই দেবো। আর ম্যাডাম কি বলুন তো, এটা 200 বছর পুরনো আয়না। আসলে হেনরি লরেন যখন লন্ডন থেকে এসেছিলেন না, তখন এটা সাথে করে এনেছিলেন। আপনার বিক্রি করার আগে আমি এটা কিনে নিয়েছি। আপনি জানেন আমার সারনেম কি? যদিও আমি শো অফ করি না। এই নিন 5 লাখ টাকার চেক। জানি না আমার ভাগ্য এখান থেকে আমাকে কোথায় নিয়ে যাবে। একবার ওই দুজনকে আমি সামলে নিই, তারপরে তোমার ক্লাস আমি আলাদাভাবে নেব। নাও গো গো। এই শেখরের জন্য আমার সমস্ত প্ল্যান গন্ডগোল হয়ে গেল। খুব তাড়াতাড়ি আমাকে বিশেলার জন্য আদিত্যর বডিটাকে তৈরি করতে হবে, কিন্তু এইবার আমাকে কিছু অন্য ভাবতে হবে। অ্যাকচুয়ালি এটা আমার আর আমার বিশেলার জীবনের সব থেকে সেরা মুহূর্ত, তাই আমার প্রিয় দেওরের মৃত্যুটাও সুন্দর হতেই হবে। ইনফ্যাক্ট দি আদিত্য কোঠারের মৃত্যু এরকম হতে হবে যেটা ব্রেকিং নিউজের মতো হয়। এইদিকে আমার বিশেলা আদিত্যর নতুন বডিটা পেয়ে যাবে, আর ওইদিকে বিশেরা সারা জীবনের জন্য আয়নার মধ্যে ঘুরতে থাকবে। সাবরিনা, তোমার ভালো দিন চলে এসেছে। গুড মর্নিং সোনা। চলো একটু গল্প করি। আদিত্য মরে যাওয়ার খুশিতে একটা পার্টি রাখার থেকে কেননা পার্টিতেই আদিত্যকে একেবারে মেরে ফেলা যাক। কিন্তু এই সিচুয়েশনেও পার্টির জন্য আসবে তো না, তো
আইডিয়া, আমাদের নকল অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি সোনা। এবার তো ও নিশ্চয়ই আসবে, তুমি খুশি হবে যে। আর সেই পার্টিতেই আদিত্য আর আলিয়ার কাজ শেষ। ছি, এটা কেমন ভাই তোমার? তোমার অ্যানিভার্সারির ডেটটা পর্যন্ত জানে না। অ্যাঞ্জেলা, 2 মিনিটের মধ্যে যদি প্যানকেক না পাই তাহলে দেখে নিও। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। আজ আবার ম্যাডামের কি হলো, এত পরিশ্রম করছে? দাও, আমাকে দাও। আজ আমি নিজের হাতে সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করব। কেন ম্যাম, আজকে কিছু স্পেশাল বুঝি? তুমি কি করে জানলে? আদিত্য তোমাকে বলে দিয়েছে? কি নাটক চলছে এসব? হ্যাঁ, আমি সবার সাথে এখানে থেকে গেছি কারণ দাদার সেফটির ব্যাপার ছিল, এই জন্য নয় যে সকালে বসে ফ্যামিলি খেলবো। আইনু, তুমি আমাকে কিছুই ভাবো না, কিন্তু তোমার দাদার বউ হওয়ার কারণে আমাদের একটা সম্পর্ক তো আছে, আর সেটা তো তোমায় মানতেই হবে না। অন্তত আজকের দিনটা এরকম বলো না। কেন, আজ সত্যি বলা নিষেধ নাকি?